আজ বিকেল 3টেই নন্দনের সামনে। 1 মিনিট দেরি করলেও কিন্তু আমার দেখা পাবি না, বুঝেছিস? উল্টো দিক থেকে কোনো কথা না শুনে ফোনটা নামিয়ে রাখলো নন্দিনী। তার মন ভালো করেই জানে আকাশ আজ আসবেই। ফোনটা আসার পর থেকেই আকাশের মাথা মন দুই এলোমেলো। কেন যে মেয়েটা কোনোদিনই অপর পক্ষকে কথা বলতে দেয় না, তবুও মেয়েটাকে তার বড্ড ভালো লাগে। সেই ফ্রেশার্স ওয়েলকামের দিন থেকেই গোলাপি ওড়নার সজ্জিত নন্দিনীকে দেখে মনের মধ্যে এক অচেনা অনুভূতি টের পেয়েছিল সে। এক বিশেষ দিনেই যখন ডাক পাঠালো, তবে কি আজ মনে কথাটা বলেই দেবে সে? কিন্তু যার আগেই মেয়ে হঠাৎ রেগে গিয়ে যদি ব্লক করে দেয়, তখন কি করবে আকাশ? নন্দিনীর সঙ্গে কথা না বলে একটা দিন থাকাও যে তার পক্ষে সম্ভব নয়। আলমারি খুলে নিজের ফেভারিট ব্ল্যাক শার্ট আর ডেনিম বের করে নিল। সাবান শ্যাম্পু দিয়ে স্নান সেরে পছন্দের পোশাকে রেডি হতে হতে প্রায় 1 বোতল পারফিউম গায়ে ঠেলে ফেলল। জুতো গলাতে গলাতে ঘড়ির দিকে চোখ যেতেই চমকে উঠল আকাশ। আর একটুও দেরি করলে চলবে না। নন্দনে এসে তাকে দেখতে না পেয়ে ওই মেয়ে ফায়ার হয়ে সোজা বাড়ি চলে যাবে। যার রাগে বাপ্পা! ফরার সামনে দাঁড়িয়ে নন্দিনীর জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হচ্ছিল আকাশ। এই মেয়েটার কোনো কাণ্ডজ্ঞান নেই। তাকে সময় আসার হুমকি দিয়ে নিজেরই কোনো পাত্তা নেই। কেন যে এত সেজেগুজে আসতে গেল? আসলে সে নিজেই একটা আহাম্মক। ওই মেয়ে আজ আর আসবে না। নির্ঘাত মজা করার জন্য এমন কাণ্ড ঘটালো। বিরক্ত মুখে ঘড়ির দিকে তাকালো সে। পরক্ষণে চমক। রাস্তা দিয়ে হন্তদন্ত হয়ে কে হেঁটে আসছে? ওই তো মহারানী। আকাশ হাত নাড়ল। দাঁড়িয়ে থাকতে দেখে হাঁপাতে হাঁপাতে এসে এক গা হেসে বলল, ওই একটু দেরি হয়ে গেল আর কি। আকাশ বেচারা আর কি বলে। মহারানী এত মিষ্টি করে সেজেছে দেখে তো চোখে পলক বিদ্রোহ করতে শুরু করেছে। লাজুক হেসে বলল, তা দেরিটা হলো কেন? হলো কেন হলো জানি না। চল তাড়াতাড়ি, সিনেমা শুরু হয়ে গেল যে। আরে বাবা, চল বললি তো আর হলো না। হল আমার বাপ ঠাকুরদা ঊর্ধ্বস্থান 14 পুরুষের কারুর নয়। আগে গিয়ে টিকিটটা তো কাটি, নইলে কান ধরে হলের সামনে থেকে বের করে দেবে। ও নিয়ে তোকে ভাবতে হবে না, টিকিট আমি আগেই কেটে নিয়েছি। তুই চল তো তাড়াতাড়ি। স্বভাব সিদ্ধ ভঙ্গিতে দৌড়তে দৌড়তে নন্দিনী বলল, তোর এই কচ্ছপের মতন স্বভাবের জন্য প্রথম সিনটা না মিস করে যাই। সিনেমাটা দেখে আউতে যাব, ফুল খরচা তোর। মনে মনে দাঁত কিরমির করতে করতে নন্দিনীর পিছু পিছু দৌড়তে লাগলো আকাশ। একেই বলে ভাগ্য। প্রেমে পড়লে মানুষের সার্কিটে কোন স্ক্রু ঢিলে হয় কে জানে। নইলে কি আর কট্টর মশলা মুভি ফ্যান কি আঁতের মার্কার সিনেমা দেখতে আসে? গোটা ছবিটা মন দিয়ে দেখলো নন্দিনী। মাঝে মাঝে আকাশ একটু উসখুস করছিল বটে, কিন্তু কি আর করা। পাশের জন পাত্তা দিলে তো। পড়েছি মোঘলের হাতে, খানা খেতে হবে সাথে। প্রভান্তি বারে বেরিয়ে এলো দুজনে। গণেন্দ্র চিত্র প্রদর্শনশালা ঘুরে ফিরে মোবাইল ক্যামেরায় কিছু ছবি তুলে ক্যাব বুক করে সোজা আউট। আকাশের মনে হচ্ছিল আজকের জন্য সেই নন্দিনীর বডিগার্ড। সারাক্ষণ শুধু পেছন পেছন হাঁটছে। যেমন দড়িতে টান পড়ছে তেমন নাচ নাচছে। কিন্তু মেয়েটার মুখে কোনো কথা নেই কেন? হঠাৎ কি হলো? আউটে বসার পর নন্দিনীর মুড পুরো চেঞ্জ। হাসছে, সেলফি তুলছে, আবল তাবল জোকস বলছে। আকাশ অবশ্য হাসি না পেলেও হাসছে। বলা তো যায় না, কখন আবার মহারানী মুড বিগড়ে যায়।
আকাশের পাত থেকে চট করে একটা গলৌটি কাবাব তুলে মুখে পুরল নন্দিনী। তারপর বিরিয়ানি আসতেই সোজা আলুখানা ছিনতাই। আকাশ বেচারা হাঁ করে নন্দিনী মুখের দিকে তাকিয়ে রইল। শেষে কিনা নন্দিনী এমনটা করলো। বিরিয়ানিতে তার সবচেয়ে পছন্দের জিনিস আলুটাই কিনা তুলে নিল। ক্ষোভের দুঃখে আকাশের চোখে জল। কিন্তু ভালোবাসার খাতিরে মানুষ জীবন লোটাতে পারে, আর এ তো সামান্য আলু। চোখের জল লুকিয়ে মাটনের পিসটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করল। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে প্রকাশ্য রাস্তায় হাঁটু গেড়ে বসে পড়ল নন্দিনী। আকাশে ফেরা চাকা, রাস্তার লোকজন ফ্রিজ, কিন্তু নন্দিনী সেসব দেখে ভুগকে থাকলে তো। হতভম্ব আকাশের হাতটা ধরে বলল, আই লাভ ইউ ডার্লিং, সারা জীবন এইভাবেই আমার পাশে থাকবি তো? নিজের কানকেও যেন বিশ্বাস হচ্ছে না। চমকে উঠে আকাশ বলল, কি বললি আরেকবার প্লিজ বল। সত্যি সত্যি তুই আমায়? যে মানুষটা বিনা বাক্যবায় বিরিয়ানি আলুর দাবি ছেড়ে দিতে পারে, সেই মানুষটাকে ছাড়া অন্য কারোর সঙ্গে গোটা জীবন কাটানো যায় নাকি? তবে আমার কিন্তু একটা শর্ত আছে। আবার শর্ত? ভয় ভয় নন্দিনীর দিকে তাকালো আকাশ। শর্তটা হলো বিরিয়ানি আলু আমার ছাড়া আর কারোর সঙ্গে শেয়ার করতে পারবি না। সারা জীবনে যতবারই বিরিয়ানি অর্ডার করবি ততবারই আলুটা আমার। এক গাল হেসে আকাশ বলল, তথাস্তু। মনে মনে বলল, অফিস ফেরটা বিরিয়ানি কিনে একাই সাঁটিয়ে দেবে আলুর সঙ্গে।